বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের যে পদক্ষেপ নিয়ে এখনো সবচেয়ে বেশি বিতর্ক হয় সেটি হচ্ছে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করা। এই শাসন ব্যবস্থা বাকশাল নামে পরিচিত। বাংলাদেশের সংবিধানে চতুর্থ সংশোধনীর মাধ্যমে বহুদলীয় সংসদীয় সরকার পদ্ধতি বিলুপ্ত করে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল 1975 সালের 24শে জানুয়ারি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অন্যান্য রাজনৈতিক দল ভেঙে দিয়ে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বা বাকশাল নামে জাতীয় রাজনৈতিক দল গঠন করেন। বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বা বাকশাল, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি এবং জাতীয় লীগ নিয়ে গঠিত একটি রাজনৈতিক ফ্রন্ট ছিল। সংসদে উত্থাপনের মাত্র 15 মিনিটের মধ্যে এই বিল সংসদে পাশ হয়। বাকশাল ব্যবস্থা ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। এই দলের চেয়ারম্যান বঙ্গবন্ধু নিজে এবং সম্পাদক হন এম মনসুর আলী। 1973 সালের নির্বাচনে শেখ মুজিবুর রহমান এবং তার আওয়ামী লীগ একটি দুর্দান্ত বিজয় অর্জন করেছিল, তবে সমর্থকরা ব্যাপক দুর্নীতিতে জড়িয়ে পড়ে। ক্রমবর্ধমান অস্থিরতার মুখে 1974 সালের 28শে ডিসেম্বর শেখ মুজিবুর রহমান জরুরি অবস্থা জারি করেন, যা তাকে কোনো রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা প্রদান করে। বাকশালকে তিনি দ্বিতীয় বিপ্লব বলে আখ্যায়িত করেছিলেন। বাকশাল ব্যবস্থায় জাতীয় শ্রমিক লীগ, জাতীয় কৃষক লীগ, জাতীয় মহিলা লীগ, জাতীয় যুবলীগ এবং জাতীয় ছাত্রলীগ বাদে কোনো শ্রমিক, কৃষক, মহিলা, যুব ও ছাত্র সংগঠন থাকতে পারবে না। 1975 সালের 6 জুন বাকশাল ব্যবস্থায় দেশে 4টি দৈনিক ছাড়া আর সকল সংবাদপত্রের ডিক্লারেশন বাতিল করা হয়। ওই 4টি পত্রিকা ছিল দৈনিক ইত্তেফাক, দ্য বাংলাদেশ টাইমস, দৈনিক বাংলা এবং বাংলাদেশ অবজারভার। সমালোচকদের মতে কয়েকটি কারণে বাকশাল এত বিতর্কিত ছিল। 1. একদলীয় শাসন ব্যবস্থা, বিরোধিতার কোনো অবকাশ নেই। 2. গণমাধ্যম সম্পূর্ণ রাষ্ট্রের নিয়ন্ত্রণে। 3. রাষ্ট্র, সরকার এবং দল একত্রিত। 4. সামরিক বাহিনী, পুলিশ, বিচারক, আমলা দলের সদস্য। শেখ মুজিবুর রহমান 1975 সালের 26শে মার্চ ঢাকায় এক জনসভায় বাকশাল নিয়ে বক্তব্যে ঘুণে ধরা সমাজ পাল্টানোর কথা বলেছিলেন, কিন্তু এর প্রেক্ষাপট নিয়ে অনেক বিতর্ক হয়েছে। সমাজ যেন ঘুণে ধরে গেছে, এই সমাজকে আমি চরম আঘাত করতে চাই। এই আঘাত করতে চাই যে আঘাত করেছিলাম পাকিস্তানিদের, সে আঘাত করতে চাই এই ঘুরে ধরা সমাজ ব্যবস্থাকে। এই যে নতুন সিস্টেমে যাচ্ছি আমি। বাকশাল তৈরির পটভূমি নিয়ে অনেকের কথাই সেই সময়কার নৈরাজ্যকর একটা পরিস্থিতির কথা উঠে আসে। শেখ মুজিবের জন্য তার দল আওয়ামী লীগের নেতাকর্মীদের দুর্নীতি একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। অন্যদিকে দলের একটি অংশ বেরিয়ে যাওয়ার পর সরকার নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছিল। তখন বিরোধীদের ওপর নিবর্তনমূলক ব্যবস্থা নিয়েও পরিস্থিতি সামলাতে না পেরে শেখ মুজিব সব ক্ষমতা নিজের হাতে নিয়ে বাকশাল গঠন করেছিলেন। আওয়ামী লীগের একটা অংশ বেড়ে গিয়ে বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠার কথা বলে জাসদ নামের দল গঠন করেছিল 1972 সালের অক্টোবরে। দেশের বিভিন্ন অঞ্চলে সর্বহারা বা চরমপন্থী কিছু বাম দলের সশস্ত্র তৎপরতাও চলছিল। আওয়ামী লীগের নেতারা সে সময় নৈরাজ্যকর পরিস্থিতির জন্য জাসদ এবং চরমপন্থী দলগুলোর ওপরই দায় চাপিয়ে থাকেন। 1974 সালের 17 মার্চ ঢাকার রমনা এলাকায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মনসুর আলীর বাসভবন ঘেরাও করেছিল জাসদ। তখন সেখানে গোলাগুলি হয়েছিল এবং হতাহত হয়েছিল অনেক মানুষ। এর আগে 2 বছর ধরে অনেক রাজনৈতিক নেতাকর্মীকে হত্যা, খাদ্য ও পাটের গুদামে আগুন, থানা লুটের মতো নাশকতা চলছিল দেশের বিভিন্ন অঞ্চলে। আওয়ামী লীগের একজন বর্ষিয়ান নেতা ডাক্তার এস.এ. মালেক বলছিলেন, সেই সময়ের পরিস্থিতি বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থায় সামাল দেয়া সম্ভব ছিল না।
সেদিন ৭২-এর সংবিধান প্রণয়ন করে সংসদের নির্বাচন দিয়ে সংসদীয় পদ্ধতির সরকার হলো। কিন্তু আমরা কি দেখলাম? একদিকে সংসদীয় অবাধ গণতন্ত্র, অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি আক্রমণ। ৫ জন সাংসদকে মেরে ফেলা হলো, রেল লাইন তুলে ফেলা হলো এবং স্বাধীনতা বিরোধী শক্তি সেখানে তৎপর হলো। তিনি আরো বলেছেন, এই পরিস্থিতিতে আমার মতে বঙ্গবন্ধুর পক্ষে সংসদীয় গণতন্ত্র দিয়ে দেশ শাসন করা সম্ভব ছিল না। সেজন্য তিনি বাকশালের মাধ্যমে জাতীয় ঐক্যের কথা বললেন। তিনি সকলকে ঐক্যবদ্ধ করে উন্নয়ন কর্মসূচি নিয়ে এগোতে চেয়েছিলেন। ১৯৭৫ সালের ৭ জুন যখন বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বা বাকশাল প্রতিষ্ঠা করা হয়, তখন বিলুপ্ত করা হয়েছিল আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দল। বদরুদ্দিন উমর বলেছেন, বাকশাল ছিল একনায়কতন্ত্র, সেজন্য মানুষ তা গ্রহণ করেনি। বাকশাল গঠনের পরে দেশের ওপর ফ্যাসিস্ট জুলুম আরম্ভ হয়ে গিয়েছিল। সব দলকে বন্ধ করে দিয়ে, নিষিদ্ধ করে দিয়ে, সব খবরের কাগজ নিষিদ্ধ করে দিয়ে লোকজনকে ধরপাকড় করে ব্যাপকভাবে জুলুম করেছিলেন। মিস্টার উমর মনে করেন, কৃষক শ্রমিকের সাথে বাকশালের কোনো সম্পর্ক ছিল না। এটা কি সহজ জিনিস নাকি? সমস্ত সংবাদপত্র বন্ধ করে দিলাম, হাজার হাজার লোককে জেলে দিলাম, এটা কি খেলনা জিনিস? সেজন্যই লোকে মনে রাখে এবং সমালোচনা করে। তবে শেখ মুজিব বাকশালকে দ্বিতীয় বিপ্লব হিসেবে ঘোষণা করেছিলেন। ডাক্তার এস এ মালিকের বক্তব্য হচ্ছে, গ্রামে গ্রামে বহুমুখী সমবায় প্রতিষ্ঠা করে মালিক তার জমি দেবেন এবং রাষ্ট্রের অর্থে ভূমিহীন কৃষক সেই জমিতে আবাদ করবেন। সেই উৎপাদিত ফসল ৩ ভাগে ভাগ হবে। আর শিল্প কারখানা পরিচালনায় শ্রমিকের প্রতিনিধি রেখে তাদের অধিকার নিশ্চিত করা। এই দুটি কর্মসূচি ছিল বাকশালের অন্যতম প্রধান বিষয়। গ্রামে গ্রামে বহুমুখী কোঅপারেটিভ করা হবে। এই কোঅপারেটিভ জমির মালিক জমি থাকবে, কিন্তু তার অংশ যে বেকার প্রত্যেকটা মানুষ, যে মানুষ কাজ করতে পারে, তাকে সেই কোঅপারেটিভের সদস্য হতে হবে এবং বহুমুখী কোঅপারেটিভ হবে। আলটিমেটলি ২৫,০০০ বিরাজে একটা করে কোঅপারেটিভ করা হবে। ৫ বছরে প্ল্যান না হয়েছে। ডাক্তার মালিক উল্লেখ করেছেন, জেলায় জেলায় গভর্নরের নেতৃত্বে কাউন্সিল গঠন করে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করার পদক্ষেপও নেওয়া হয়েছিল। থানায় একটা করে কাউন্সিল হবে। এই কাউন্সিলে রাজনৈতিক কর্মী, কর্মকর্মচারী যে হয়, একজন তার চেয়ারম্যান হবে। কৃষক শ্রমিক আওয়ামী লীগের প্রতিনিধি থাকবে, যুবক প্রতিনিধি থাকবে, কৃষক প্রতিনিধি থাকবে। তারা থানাকে চালাবে। জেলা থাকবে না, সমস্ত মহকুমা জেলা হয়ে যাবে। সেই মহকুমায় একটা করে অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিল হবে। ডাক্তার মালিক আরো বলেছেন, তিনি স্পষ্ট করে বলেছিলেন, কোন দেশের মন্ত্রতন্ত্র আমি আমদানি করব না। পার্লামেন্টে যখন কেউ কেউ এর বিরুদ্ধে বক্তব্য করলেন, তখন তিনি বলেছিলেন, আমি সেন্টিমেন্ট বুঝি। আই উইল গো ফর ফ্রেশ ম্যান্ডেট। আমি এটা সাময়িক সময়ের জন্য করছি, এখনকার দুর্যোগ পরিস্থিতি মোকাবেলা করার জন্য। সবকিছু ঠিক হলে আমি আবার গণতন্ত্রে ফিরে আসব, এটা তিনি বলেছিলেন। বাকশালকে কৃষক শ্রমিকের অধিকার নিশ্চিত করা এবং সমাজে সাম্য প্রতিষ্ঠার কর্মসূচি হিসেবে তুলে ধরেন এর সমর্থকেরা। কিন্তু সে সময় বাকশাল নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছিল এবং সেজন্য এর পক্ষে সমর্থন পায়নি বলে বিশ্লেষকদের অনেকেই মনে করেন। বাকশাল প্রতিষ্ঠা একটা ভুল পদক্ষেপ ছিল বলে বিশ্লেষকদের অনেকেই মনে করেন। তবে আওয়ামী লীগ বাকশালকে সে সময় জাতীয় ঐক্য সৃষ্টির জন্য আদর্শভিত্তিক কর্মসূচি হিসেবে তুলে ধরে থাকে। বাকশাল পুরোপুরি কার্যকর হওয়ার কথা ছিল ১৯৭৫ সালের ১ সেপ্টেম্বর থেকে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সামরিক অভ্যুত্থানে শেখ মুজিবের মৃত্যু হলে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ১৯৭৮ সালে জিয়াউর রহমান বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা পুনঃপ্রবর্তনের উদ্যোগ নিলে বাকশালের কুশীলবরা পূর্বতন বাংলাদেশ আওয়ামী লীগ পুনরুজ্জীবিত করে। যদিও ১৫ আগস্টের পর বাকশালের কুশীলবরা বাংলাদেশ আওয়ামী লীগ নামে পুনরায় রাজনীতিতে আসেন, তবুও বাকশাল ১৯৮৬ সালে নৌকা এবং ১৯৯১ সালে বাইসাইকেল প্রতীকে নির্বাচনে অংশ নেয়।
পরবর্তীতে দলের বেশিরভাগ সদস্য আওয়ামী লীগে যোগ দিলে দলটি চূড়ান্তভাবে বিলুপ্ত হয়।